गुड मर्निंग बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। तो आज कोनो ब्लग भिडियो दिচ্ছি ना, आज चले एसेछि आमि सकाले ब्रेकफास्टटा तोमादेर साथे शेयर करते। आमि माझे मধ্যে এইভাবে ब्रेकफास्ट बानाई और आमार छेले खूब যত্ন सहकारे এই খাবারটা খেয়ে নেয়। तो आमि प्रथमे एखाने गाजर और आलूटा ग्रेट करे निয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা একখানা কুচি নিয়েছি। একটু ঝাল না হলে ভালো লাগে না, আবার বাচ্চা মানুষ বেশি ঝাল খেতে পারে না, সেই কারণে সামান্য একটু ঝাল দিতে লাগবে। আর এখানে তোমরা ময়দা ইউজ করতে পারো, ময়দাটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, সেই কারণে আমি এখানে ময়দা ইউজ করছি না, আটাটাই ইউজ করছি। এখানে স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর কালো জিরে, চিনি তোমরা ইউজ করে নিও। হ্যাঁ, ডিম দিতে কিন্তু ভুলো না, ডিম দিলেই আসল স্বাদটা আসবে। তো চলো আমরা এটাকে মাখিয়ে নিই। কোনো ক্যাচামেচি ঘেঁচাঘিচি ছাড়া ওরা খুব যত্ন সহকারে এই খাবারটা খেয়ে নেবে। দেখো আমরা ভাবতে থাকি বাচ্চাকে স্কুলে কি টিফিন করে দেব যেটা হেলদিও হবে আর পেটে অনেকক্ষণ থাকবে। তো তোমরা কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারো, দিয়েও দেখতে পারো। যদি ওরা পছন্দ করে তাহলে তো কোনো ব্যাপারই না। আমার ছেলে তো খুব পছন্দ করে, এটা হেলদিও আর পেটে অনেকক্ষণ থাকে। যেহেতু এখন স্কুলের টাইমটা অনেক করে দিয়েছে, সে কারণে বাচ্চাদের খিদে পেয়ে যায়। তো এটা খেলে পেটটা ভারীও থাকবে আর তোমরাও নিশ্চিন্ত। ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়ে এতে একটু জল মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে, প্রায় ধরেন 10-15 মিনিট। দশ 15 মিনিট পরে এসে আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে তেলও দিয়ে দিয়েছি। এবার ভাজার পালা। প্রথম অবস্থায় আমার তেলটা একটু বেশিই পড়ে গেছিলো, যাই হোক কোনো ব্যাপার না, এখানে আমি সাদা তেল ইউজ করছি তো অত ক্ষতি করবে না। আর এখানে আমি গোলাটাও দিয়ে নিলাম। আর তোমরা কিন্তু এটা একদম মিডিয়াম আঁচে ভাজবে, হাই ফ্লেম করতে যেও না, কারণ এখানে গাজর কুচি দেওয়া রয়েছে। বেশি হাই ফ্লেম করলে নিচটা পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। গাজরটা সেদ্ধ হতে সামান্য একটু টাইম নেবে। এভাবে তোমরা ছড়িয়ে গোলা রুটি যেরকম ভাজে ঠিক তেমনভাবে ভেজে নেবে। তো এক এক করে আমি এখানে দুটো ভেজে নিয়েছি, আগে ছেলেকে দিয়ে নেব আর ওর রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। এরকম করে সস দিয়ে একটু মুখ আঁকিয়ে দিলে ওরা আরও বেশি খুশি হয়ে যায়। চলো ছেলের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে